আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনাদের যে জিনিসটা আমি শিখাবো সেটা হচ্ছে আমাদের ফেসবুক কভার ফটোর যে অরিজিনাল যে অ্যাসপেক্ট রেশিও যেটা আছে, যেটাকে ফ্রেম বলে। তো ফেসবুক কভার ফটো, ফেসবুক পেজের কভার ফটো যে অরিজিনাল অ্যাসপেক্ট রেশিও আছে, অনেক সময় দেখা যায় কি আমাদের মন মতো একটা পিকচার বা আমাদের নিজের একটা পিকচার কভার ফটোতে দিতে যাই, কিন্তু ক্রপ হয়ে যায়, সঠিকভাবে পিকচারটা বসে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। যে কভার ফটোর অরিজিনাল এক্সপেক্ট রেশিও যেটা, সেটা আজকে কীভাবে সেট করবেন আমি দেখাই দিই। তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। প্রথম কাজ হচ্ছে এই যে আপনাদের ফোনে আপনার যে অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করেন না কেন, কিন্তু এটা অরিজিনাল এক্সপেক্ট রেশিও হচ্ছে, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে যাই। আমি নর্মালভাবে এই যে হচ্ছে আমার পিক্সেল অ্যাপ্লিকেশন। তো পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা কি করবো, এই যে দেখেন থ্রি ডট আইকন আছে, এই যে দেখেন এই যে হচ্ছে আমাদের থ্রি ডট আইকন, এই যে থ্রি ডট আইকন। তো থ্রি ডট আইকনে একটা ক্লিক করবো। তো ক্লিক করার পর আমরা চলে যাবো ইমেজ সাইজে। তো এই যে দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ সাইজ। তো আমরা ইমেজ সাইজে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা কি করবেন, এই যে দেখুন, এই যে নিচে এই যে কর্নারে একটা টিক চিহ্নের মতো দিয়ে আছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আসছে, ফেসবুক কভার আর্ট, গুগল প্রোফাইল পিকচার, স্কোয়ার। তো এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই। তো আমরা সর্বপ্রথম কি করবো, এই যে কাস্টম যেটা আছে, এই যে যেটা কাস্টম, তো আমরা একটা কাস্টম একটা ক্লিক করবো। ঠিক আছে, যেহেতু আমাদের কভার ফটোর এক্সপেক্ট রেশিও বের করবো, তো এটা হচ্ছে আমাদের সঠিক কভার ফটোর এক্সপেক্ট রেশিও। দেখুন 640 আমি একটু আগে সেট করছিলাম আপনাদের দেখানোর জন্যই। তো এখানে আমরা লিখে দেবো, ওয়েটে লিখে দিব 640 এবং হাইটে লিখে দিব 360। এটা দিয়ে আমরা এই যে একটা ওকে আছে, ওকে বাটনে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, এই যে হচ্ছে ওকে, তো আমরা ওকেতে একটা ক্লিক করে দেবো। বাস, এখন আমাদের এই যে টোটাল এটা হচ্ছে গিয়া, এটা আমি ডিলিট করে দিই। এই যে যে ফ্রেমটা দেখতেছেন, এটা হচ্ছে ফেসবুক কভার ফটোর, একদম ফেসবুক পেজের জন্য কভার ফটো, একদম পারফেক্ট। ঠিক আছে, কোনো ক্রপ হবে না, কোনো কাটাকাটি যাবে না, কোনো কিছু বাদ যাবে না। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনারা কিভাবে আপনাদের কভার, আপনাদের পিকচার বা আপনাদের ছবি যেন ক্রপ না হয় এখানে আনতে চান, তো সেটার জন্য তো মোটামুটি আশা করি সবাই পারেন। তারপর আমি একবার দেখিয়ে দিই। এটার জন্য আমার করতে হবে, এই যে যে আপনার ইয়াটা আছে, প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে দেখুন, এই যে ফরম গ্যালারি। ঠিক আছে, এই যে ফরম গ্যালারি। তো ফরম গ্যালারিতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আপনাদের পছন্দ মতো যে ছবিটা আপনি কভার ফটোতে দিতে চান, সেই ছবিটা এখানে নিয়ে আসবে। তো আমি করব কি, আমি সাধারণত এই ছবিটি আনি। ঠিক আছে, তো আনার পর আমার এখন আমি এটার উপরে একটা ক্লিক করলাম। আমি কোনো এখান থেকে কোনো প্রয়োগ করবো না। আপনি চাইলে প্রয়োগ করতে পারেন, আপনার মন মতো সাজিয়ে নিতে পারেন, কিন্তু আমি প্রয়োগ করবো না। তো আমি কি করবো, এখানে যে ওকে ওকে এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন তাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, এই যে টিক চিহ্ন তাতে ক্লিক করলাম, আমার ছবিটা স্ক্রিনে চলে আসলো বা এই ফ্রেমের ভিতরে চলে আসলো। তো এখন ছবিটা যেহেতু একটু বড় সাইজ হয়ে গেছে, ফ্রেমের থেকে আমাদের একটু ছোট করতে হবে। আমরা কিন্তু ছবিটা ক্রপ করবো না, যেভাবে আছে এইভাবে। এই যে যে ইয়াটা দেখছেন, এই যে একটা বাটন, সাদা একটা বাটন দেখতেছেন, এই বাটনে আমাদের কি করতে হবে, এটা আঙ্গুল দিয়ে এইভাবে ভিতরের দিকে ঠেলা দিতে হবে, আবার এইদিকে আনলে পরে এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমাদের ছবিটা অ্যাডজাস্ট করতে হবে। তো এই জন্য কি করবো, একটু ছোট করে নিলাম। এই যে দেখেন আঙ্গুল, মাঝখানে আঙ্গুল বসে এইভাবে আমি সরাইতেছি। তো এই যে আমি সরাইলাম, সরানোর পরে দেখেন আমার ছবিটা স্ক্রিনে চলে আসলো। তো আপনারা আপনাদের মন মতো যেভাবে পছন্দ হয় এইভাবে দিয়ে দিলেন। দেখেন আমার ছবিটা কোনো ক্রপ করার দরকার পড়লো না, কোনো ছোট বড় করার দরকার পড়লো না, যে আমি যেভাবে চেয়েছি সেইভাবে রাখতে চেয়েছি। তারপর আপনারা যদি চান যে ছবিটা আরেকটু ইয়া করে দিই, ছবিটা একটু আর একটু সরাইয়া দেয়, সরাই দিলে পরে এই যে দেখুন, এই যে ছোট্ট করে এই যে একটা বাটন আছে, এই বাটনে ধরে এইভাবে টান দিলে পরে ছবিটা একটু সরাইবো। তা আমার দরকার নাই, যেভাবে আছে ছবিটা আমি ওইভাবে রাখবো। তো ঠিক আছে, আমি ছবিটা এইভাবে পারফেক্ট করে রাখার পরে আমি যেমন মন চাই আপনাদের সেইভাবে রাখবেন, যেভাবে আপনার পছন্দ হয়। তো এখন আমি চাইতেছি এখানে আমি আমাদের পেজের নাম বা আমার প্রোফাইলের নাম বা অন্য কিছু আমি লিখবো। তো টেক্সট লেখার জন্য এই যে দেখেন, এই যে নিচে টেক্সট অপশন আছে। তো আমি সিম্পলি এই টেক্সটে একটা ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটা লেয়ার অ্যাড হয়েছে আমাদের স্ক্রিনের ভিতরে। তো আমরা কি করব, এই লেয়ারটারে এডিট করব। তো এডিট করার জন্য যেহেতু আমাদের পছন্দ মতো লেখা লিখবো, তো এই জন্য আমরা চলে যাব এই যে এডিট, এই যে এডিট, আমরা এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে যাওয়ার পরে এটাকে আমরা পুরোপুরি ডিলিট করে দেব। দেওয়ার পরে ধরেন এটা একটা আমার পেজের নাম লিখবো। ঠিক আছে, এই যে আমার পেজের নাম লিখবো। নাম লেখার পরে এই যে আমি কি করব, এই যে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে টেক্সটটাকে এইভাবে টেনে বড় ছোট যেভাবে মন চায় আপনার মতো সাজাবেন। ঠিক আছে,
এখন আমি চাইতেছি এটাতে আমার পছন্দের টেক্সট অ্যাড করার জন্য। তো আমি এই যে আমার ইনপুট করা আছে আমার পছন্দের টেক্সট। তো এই যে আমি চলে গেলাম এই যে ফন্ট, এই যে আমার পার্সোনাল ফন্ট, ঠিক আছে। এই ফন্টটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন মাই ফন্ট। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের অনেক ফন্ট পেয়ে যাবেন পিক্সেল ল্যাবের ভিতরে। তো আমি কি করবো, আমার পছন্দের ফন্ট আছে, এই যে হচ্ছে আমার মাই ফন্ট। তো মাই ফন্টে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে করে দিলাম এই যে আমার ফন্ট, এই যে আমার এই ফন্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই যে দেখেন আমার লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের বুঝতে পারছি ফেসবুক কভার ফটোর অরিজিনাল এক্সপেক্ট রেশিও যেটা, আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।